বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি এই মুহূর্তে আলিপুর চিড়িয়াখানাতে রয়েছি। চলুন আজকে আপনাদেরকে সম্পূর্ণ আলিপুর চিড়িয়াখানাটি ঘুরে দেখাই। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অবশ্যই একটি লাইক করে দিন। এটা আমার পিছনেতে আমি এন্ট্রি গেট দেখতে পাচ্ছি, এখান থেকে এন্ট্রি করতে হয়। আলিপুর চিড়িয়াখানায় প্রবেশ করতে গেলে এন্ট্রি ফি রয়েছে, টিকিট রয়েছে 50 টাকার মতো করে। খুলে যায় সকাল 9টার সময় এবং বিকেল 5:30 পর্যন্ত টিকিট কাটা যায় এবং তারপর আলিপুর চিড়িয়াখানাটি করা যায়। আমি আমার পিছনেতে দেখতে পাচ্ছি আলিপুর চিড়িয়াখানার যে বিস্তৃত এরিয়া রয়েছে সেই এরিয়াটি। চলুন আপনাদেরকে সম্পূর্ণ আলিপুর চিড়িয়াখানাটি ঘুরে দেখাই, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আলিপুর চিড়িয়াখানাতে শারীরিক প্রতিবন্ধীদের জন্য এখানেতে 14 সিটের এরকম একটি ব্যাটারি চালিত গাড়ি রয়েছে। এই গাড়িতে করে তাদেরকে আলিপুর চিড়িয়াখানায় ঘোরানো হয়। গাড়িটি বুক করতে গেলে এখানেতে বুক করা যায়। আর কেউ যদি ব্যাগ ট্যাগ রাখতে চান তাহলে এখানেতে ক্লক রুম রয়েছে, ক্লক রুমেতে ফ্রিতে এখানেতে ব্যাগ ট্যাগ রাখা যায়। একটা টোকেন দেওয়া হয়, টোকেনটা সঙ্গে রাখতে হবে। 4টে পর্যন্ত এখানেতে রাখা যায় ব্যাগ ট্যাগ, ভারী ব্যাগ যাতে করে বয়ে নিয়ে যেতে না হয়, সেই জন্য এখানেতে একটি ক্লক রুমের ব্যবস্থা রয়েছে। ওজন চেক করতে চাইলে এখানেতে 5 টাকা পয়সা দিয়ে ওজন চেক করা যায়। আর এই গাড়িগুলো বুক করার জন্য টিকিট কাউন্টার এখানে রয়েছে। আলিপুর চিড়িয়াখানা থেকে বেরিয়ে যাওয়ার যে মেন এক্সিট গেটটি রয়েছে, এক্সিট গেটটি এখানেতে ডান দিকে রয়েছে। আর এখান থেকে পুরো আলিপুর চিড়িয়াখানাটি শুরু হচ্ছে। চলুন আপনাদেরকে আস্তে আস্তে পুরো চিড়িয়াখানাটি ঘুরে দেখাই, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এটা এন্ট্রি গেট রয়েছে, দেখতে পাচ্ছি এন্ট্রি গেটেতে অনেকে এখান থেকে প্রবেশ করছেন। দু রকমের এন্ট্রি গেট রয়েছে, একটা হচ্ছে অনলাইন টিকিটের এন্ট্রি গেট, একটা হচ্ছে অফলাইন টিকিট। আপনারা চাইলে অনলাইনেও টিকিট কেটে আসতে পারেন। আর এর পাশেতে একটা রেস্টুরেন্ট রয়েছে, কেউ কিছু খাবার দাবার খেতে চাইলে বসে খাবার দাবার খেতে পারেন। আর আমরা হাতি দেখার জন্য আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আলিপুর চিড়িয়াখানায় ঢুকে পরে একটু ডান দিকে গেলে বাথরুম টয়লেটের ব্যবস্থা রয়েছে। পাশে অনেকগুলো বক এবং সরাস পাখি রয়েছে, সব কিছুই চলুন আপনাদের দেখাই, দেখতে থাকুন। আমি একটা বেশ সুন্দর বড় সড়ো সাইজের গিরগিটি দেখতে পাচ্ছি। লিজার্ড রয়েছে, লিজার্ডের মুখটা একদম সামনের থেকে দেখাতে চেষ্টা করছি। এখন চিড়িয়াখানাতে কাঁচ লাগানো হয়েছে, আগে এগুলো সমস্ত নেটের ভিতরে থাকতো, এখন কাঁচের ভিতরে রয়েছে। একদম সামনের থেকে দেখাতে চেষ্টা করছি। আস্তে আস্তে নড়ছে, এর পিঠেতে বেশ কাঁটা রয়েছে, আস্তে আস্তে সাইড দিয়ে চলে গেল। ওপাশেতে দেখতে পাচ্ছি অনেকগুলো ঘাস পাত এবং বিট গাজর শসা এই সমস্ত রাখা রয়েছে, খাবার দেওয়া রয়েছে। ভিতরেতে খাবার খাচ্ছে, আমাদেরকে দেখে নিচ্ছে। আর একবার সামনে থেকে দেখতে পেয়ে বেশ ভালো লাগলো। আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। এ পাশেতে এসে গেছে, আমি একটু মুখের সামনের থেকে দেখাতে চেষ্টা করছি। আর গলার নিচেতে বেশ ফোলা ফোলা অংশ রয়েছে, চোখগুলো এদিক ওদিক করছে, একবার করে মুখটা ডান দিক বাঁ দিক করে দেখাতে চেষ্টা করছে। আমিও ক্যাপচার করে নিচ্ছি আপনাদের জন্য। আমার তো বেশ ভালো লাগলো এরকম একদম হাতের সামনে দেখতে পেয়ে। আশা করি আপনাদেরও ভালো লাগছে। একটা নতুন অভিজ্ঞতা, দারুণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার জন্যই এই পার্টটা আমি রেকর্ড করে নিলাম। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখানে বেশ কিছু বাদুড় দেখতে পাচ্ছি, আপনাদেরকে একটু জুম করে দেখাতে চেষ্টা করছি। বাদুড়গুলো সব পা গুলো উপর দিকে করে এখানেতে ঝুলে রয়েছে, মুখগুলো সমস্ত নিচের দিকে রয়েছে। এরাই একমাত্র জীব যারা মুখ দিয়ে পায়খানা করে। এখানেতে অনেকদিন পরে দেখতে পেলাম, দেখে ভালো লাগলো, ওই জন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, দেখতে থাকুন। এ পাশেতে আরো বেশ কিছু রয়েছে, আমার খালি চোখেতে আমি ভালোই দেখতে পাচ্ছি, ক্যামেরায় কতটা কি আসছে বুঝতে পারছি না। ডাক শুনতে পাওয়া যাচ্ছে বাদুড়ের। আস্তে আস্তে হাতিগুলো একটু ভিতর দিয়ে চলে গেল, একটু জুম করে দেখাতে চেষ্টা করছি। এখানেতে হাতিগুলো রয়েছে, ওপাশেতে সাধারণ মানুষের এন্ট্রি নেই, সেই জন্য ওপাশে গিয়ে দেখাতে পারছি না, পিছন থেকে দেখালাম আপনাদেরকে। এখানে আমরা বোর্ডেতে দেখতে পাচ্ছি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবও আলিপুর চিড়িয়াখানা দর্শন করতে এসেছিলেন। একবার শিবনাথ শাস্ত্রীর কথায় জানা যায় তিনি দক্ষিণেশ্বর থেকে এখানে এসেছেন, বোর্ডেতে সেটাই লেখা রয়েছে, আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম। 1884 সালে ঘটনাটা ছিল এটি, এখানেতে বোর্ডেতে ইনফরমেশনটি দেওয়া রয়েছে। এখানেতে আমরা এমু পাখি দেখতে পাচ্ছি, এগুলো সাধারণত অস্ট্রেলিয়াতে দেখতে পাওয়া যায়। এরা উড়তেও পারে, যে ডানা রয়েছে
এখানেতে আরো দুটো রাখা রয়েছে, বেশ ভালোই বড় সড়ো সাইজের আছে, পাগুলো বেশ উঁচু করে রয়েছে। জলের মধ্যে দেখতে পাচ্ছি এখানেতে হিপোপটেমাস রয়েছে, একটু জুম করে দেখাতে চেষ্টা করছি। এখানেতে জলের মধ্যে শুয়ে আছে, মাঝে মধ্যে বেরিয়ে আসে এরা। এটা হিপোপটেমাসের জায়গা রয়েছে। মানুষজন সবাই এখানেতে জলহস্তিটি দেখছে। এখানেতে এক ধরনের পায়রা দেখতে পাচ্ছি, এগুলো বেশ বড় সড়ো ওঠে। একটু জুম করে দেখাতে চেষ্টা করছি। এখানে বেশ বড় সড়ো পায়রা রয়েছে। এইখানেতে একটা রয়েছে, ভিতরেতে আর একটা রয়েছে। সমস্ত পায়রাগুলো সমস্ত খাঁচার ভিতরেতে আছে, তার মধ্যেই আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করলাম। এইখানেতে এই পাশে দুটো রয়েছে। এর মাথার যে ইয়েগুলো রয়েছে, ডিজাইনগুলো রয়েছে, মাথার ডিজাইনগুলো খুব সুন্দর, দারুণ লাগছে দেখতে। নেটের ভিতর থেকে কতটা কি বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু আমি এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি। দারুণ দারুণ ডিজাইন রয়েছে, মাথার উপরের যে ডিজাইনগুলো সেগুলো খুবই সুন্দর রয়েছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্ট অপেক্ষায় রইলাম, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখানেতে আমরা আরেকটা দেখতে পাচ্ছি, যেটা মাঝে মধ্যে বিভিন্ন রকমের বডি পশ্চার চেঞ্জ করে করে দেখাচ্ছিল। আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমার সামনের দিকে হেঁটে আসছে, কিন্তু সবই নেটের ভিতরে রয়েছে। নেটের বাইরে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। একটা ভিতরের দিকে যাচ্ছে, তো একটা বাইরের দিকে আসছে। আবার মাঝে মধ্যে বডি থেকে তেল বার করে ওরা পালকের মধ্যেও ঘষে নিচ্ছে নিজেদের শরীরকে চকচকে রাখার জন্য। দেখে ভালো লাগলো। এ ধরনের চা কফির দোকান রয়েছে, আমরা এখানে থেকে চা খেলাম, 15 টাকা করে চা নিল। চায়ের কোয়ালিটি বেশ ভালো ছিল। এছাড়া অন্যান্য স্ন্যাক্সও পাওয়া যায় সমস্ত রকমের, দেখতে পাচ্ছি হটডগ, পিজা, বার্গার এ সমস্ত রয়েছে। স্যান্ডউইচও রয়েছে, চাইলে অবশ্যই সংগ্রহ করতে পারেন। অনেকগুলো পরপর এই ধরনের স্ন্যাক্সের দোকান রয়েছে, যেখান থেকে বিভিন্ন ধরনের খাবার দাবার সংগ্রহ করে খাওয়া যায়, এবং বসার জন্য এখানে একটা জায়গা রয়েছে যেখানে বসে সমস্ত মানুষ খাবার দাবার খেতে পারে। চিড়িয়াখানাতে অল্প বেশি ভিড় রয়েছে, অনেক বেশি ভিড় নেই। অনেক সংখ্যক মানুষ এসেছেন চিড়িয়াখানায় ঘুরে ঘুরে দেখার জন্য। আমরাও দেখছি, আপনারাও দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখানেতে দুটো শেয়াল দেখতে পাচ্ছি, দিনের বেলায় বাইরেতে রোদে শুয়ে শুয়ে ঘুমোচ্ছে। একটু জুম করে দেখাচ্ছি, তাছাড়া দেখা যাবে না। এখানে গাছের গোড়াতে শুয়ে আছে, এখানে একটা রয়েছে আর পিছনেতে একটা রয়েছে। সেগুলোকেই মানুষজন দেখছে এখান থেকে। এখানেতে আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাচ্ছি। এখানেতে টাইগারটা বসে রয়েছে, মাঝে মধ্যে লেজ নাড়াচ্ছে। একটু জুম করে দেখাতে চেষ্টা করছি। মুখটা গাছের আড়ে চলে গেছে, পিছনেতে টাইগারটা রয়েছে। এখান থেকে আর একটু ভালো দেখা যাচ্ছে, একটু জুম করে দেখতে চেষ্টা করছি। এর পাশেতে রয়েছে, ঘাড় ওই দিকে করে বসে রয়েছে, আমাদের দিকে তাকাচ্ছে না বা হাঁটাহাঁটি করছে না। মাঝে মধ্যে একটু একটু পাতা নড়াচ্ছে, লেজটা নড়াচ্ছে। বেশ সুন্দর ডোরা কাটা চেক চেক দাগ রয়েছে বডিতে। রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে এবং আরাম করছে। এখন একটু হাঁটাচলা করলে দেখতে আরো ভালো লাগতো। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। জিরাফ রয়েছে, আর এটা লেক পার্ট রয়েছে। লেক পার্টের মাঝ দিয়ে একটা ব্রিজ মতো অংশ রয়েছে, ব্রিজের উপরে রয়েছে। এখানেতে ব্রিজের উপর থেকে নিচের দিকে তাকালেতে মাছ দেখতে পাওয়া যায়। এই পাশে যে মাছগুলো রয়েছে, এখানেতে একটু জুম করে দেখাতে চেষ্টা করছি। অনেকগুলো মাছ রয়েছে, এগুলো মুড়ি টুড়ি দিলে আরো উপরের দিকে উঠে আসে। জলটা কাঁপছে, কিন্তু তার মধ্যেও দেখতে পাওয়া যাচ্ছে মাছগুলো। এখানেতে এরকম ভাবে অনেকগুলো মাছ দেখতে পাওয়া যায়, যেগুলো গ্রিন কালারের জল রয়েছে। গ্রিন কালারের জলের মধ্যে মাছগুলো ভাসমান অবস্থায় রয়েছে। এর পাশে তো বেশ কিছু বড় বড় মাছ রয়েছে। এইখানেতে দেখতে পাচ্ছি একটা অনেক বড় সাইজের মাছ রয়েছে, একটু ভিতর দিকে চলে গেল। প্রায় 4-5 কিলো মাছ হবে। এগুলো প্রায় 700-500 করে সাইজের মাছ রয়েছে। বেশ বড় সড়ো মাছও থাকে এখানেতে, জলের উপরেতেই ঘোরাফেরা করছে। এগুলো তেলেপিয়া মাছ রয়েছে।
এখানে জিরাফ থাকে দেখতে পাচ্ছি। ঘরের যে গেটটা রয়েছে গেটের একদম সামনেতে জিরাফ রয়েছে। একটু জুম করে দেখাতে চেষ্টা করছি। এখানেতে জিরাফটা দাঁড়িয়ে রয়েছে। জিরাফের উঁচু লম্বা গলা দেখতে পাওয়া যাচ্ছে এবং পাগুলো বেশ উঁচু রয়েছে। জিরাফের থাকার ঘরগুলো বেশ উঁচু করে রয়েছে। এখানে দেখতে পাচ্ছি একটা ছোট বাচ্চা জিরাফ রয়েছে আর দুটো বড় জিরাফ রয়েছে। ঘরেতে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6টা জিরাফ রয়েছে। অনেকগুলো জিরাফ রয়েছে যেগুলো বাইরে বেরোয়নি। খালি চোখেতে ভালোই দেখা যাচ্ছে, ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে বুঝতে পারছি না, তাও আপনাদেরকে দেখাতে চেষ্টা করলাম। এটা জিরাফ থাকার ঘর রয়েছে, সব গেটগুলো খোলা রয়েছে। গেটের ভিতরে জিরাফ রয়েছে, যেহেতু বাইরে রোদ্দুর রয়েছে সেই জন্য সমস্ত জিরাফগুলো ভিতরে চলে গেছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। একটা বেশ সুন্দর ময়ূর রয়েছে যেটা একবার করে পেখম তুলছে। কালারটা ডার্ক ব্লু না হলেও বেশ সুন্দরই রয়েছে। একটু আগে পেখমটা তুলেছিল, এখন হাঁটা দিয়েছে। ওইদিকেতে ডার্ক ব্লু কালারের ময়ূরগুলো রয়েছে 3-4টে। আর একবার দেখি যদি দেখায় তো পেখম তুলে। আমি একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। ওই পাশেতে 3-4খানা পুরুষ ময়ূর রয়েছে, এটা স্ত্রী ময়ূর রয়েছে। এখানতে আমি সামনেই দেখতে পাচ্ছি ময়ূরের মাথাতেও একটা বেশ সুন্দর ছোট ঝুঁকি রয়েছে। একটু আগেই পেখমটা তুলেছিল, এখন গুটিয়ে নিয়েছে। আর ডান দিকে তো বেশ কিছু ময়ূর রয়েছে। ওখানেতে আমরা দূরেতে আমরা গিরগিটি দেখতে পাচ্ছি। এটা একটা খাঁচা রয়েছে, যে খাঁচার ভিতরেতে পাখিরা থাকে এবং মানুষ তার বাইরে থাকে। মানুষ খাঁচার ভিতরে, আমরা আলিপুর চিড়িয়াখানা এখন যে সেকশনেতে রয়েছে এখানেতে খাঁচার ভিতরে মানুষ থাকে এবং খাঁচার বাইরে পাখিরা থাকে। চলুন ভিতরেতে নিয়ে যাই এবং সেটা আপনাদেরকে দেখাই। এখন বেশ রোদ্দুর রয়েছে। আমি আমার পিছনেতে এখানেতে একটা ময়ূর দেখতে পাচ্ছি, একটু আগেতে পেখম তুলে ধরেছিল, দেখতে বেশ সুন্দর লাগছিল। এটা যে এক্সিট গেটটা রয়েছে, এক্সিট গেটের সামনেতে রয়েছে। এক্সিট গেট দিয়ে ঢোকা নিষিদ্ধ রয়েছে, সেই জন্য আমরা এন্ট্রি গেট দিয়ে ঢুকবো এবং এক্সিট গেট দিয়ে বেরোবো। চলুন দেখতে থাকুন। এন্ট্রি গেট রয়েছে যেখানেতে ভিতরেতে ঢোকা যায়। এখন আমি আর ভিতরেতে ঢুকলাম না, আমি ডান দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি। অনেক পশু পাখি রাখা রয়েছে, যেখান থেকে এখানটার ভিতর গিয়ে দেখতে দেখতে যাওয়া যায়। ডান দিকে এবং বাঁ দিকে রাখা রয়েছে, খাবার দাবার সমস্ত দেওয়া রয়েছে। ওয়ালকিন বার্ড অ্যাভিয়ারি বলে নাম রয়েছে এখানে। 150 বছর পূর্তির উদ্দেশ্যে এটি বানানো হয়েছে। আমরা ডান দিক দিয়ে দেখতে দেখতে এগিয়ে চলেছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা চিড়িয়াখানা দিয়ে ঘুরছি। এখানেতে বেশ কিছু বসার ব্যবস্থা রয়েছে, চারদিকেতে বেশ সুন্দর গাছপালাও রয়েছে, যেখানেতে সবুজ গাছপালার মধ্যে দিয়ে এরকম ভাবে ঘোরা যায়। অতিরিক্ত গরমও নেই, ঠান্ডাও নেই, ওয়েদার কমফোর্টেবল রয়েছে এখন। আপনাদের চিড়িয়াখানাটি দেখে কেমন লাগছে জানাতে ভুলবেন না, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইনফরমেশন সেন্টারটি রয়েছে, সেই বিল্ডিংটি এখানে রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি আর্ট ঘরে রয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন বন্য জীবজন্তু দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। চলুন আপনারাও সঙ্গে থাকুন। আমরা দেখতে দেখতে এখানেতে এক সিংহ গন্ডারের সামনে এসে গেছি। আপনাদেরকে একটু জুম করে দেখাতে চেষ্টা করছি। গন্ডারটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসছে। এখানে নেটটা একটু পাতলা রয়েছে, সেই জন্য অপেক্ষাকৃত পরিষ্কারই দেখা যাচ্ছে। নিচে থাকা ঘাস টাস যেগুলো রয়েছে সেগুলো খাচ্ছে। এটাতে দুটো শিং রয়েছে, চামড়াটা বেশ পুরো সরু রয়েছে। এটা গলার যে ভাঁজগুলো রয়েছে ভাঁজগুলো দেখে বুঝতে পারা যাচ্ছে। মুখটা ছোট হলেও শরীরটা বেশ বড় সড়ো রয়েছে। আমরা গন্ডার দেখলাম, গন্ডার দেখে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। সামনের থেকে দেখেছিলাম রাইনোটা, সেটার পিছন দিকের পোর্শন থেকে আমরা দেখতে পাচ্ছি এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। বেশ চামড়াটা বেশ মোটা এবং পুরো সরু রয়েছে, সেটা এখান থেকে দেখে বোঝা যাচ্ছে। চারদিকেতে জল দিয়ে ঘেরা রয়েছে। আমরা এই মুহূর্তে সাপের কাউন্টারে পৌঁছেছি। এখানেতে সাপ রয়েছে, সেটি সরীসৃপ ভবন বলে নাম রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি সাপের অনেক ছবি দেওয়া আছে দেওয়ালেতে, আর মাঝেতে বেশ কিছু
প্রাণী রয়েছে যেগুলো দেখতে পাওয়া যাবে। এখানে সাপ আছে, সাপগুলো সমস্ত ভিতরে ভিতরে লুকিয়ে থাকে, সচরাচর দেখা যায় না। দেখতে পাচ্ছি এখানে আগে যেখানেতে নেট ছিল, নেটগুলো সমস্ত চেঞ্জ করে সব জায়গাতে কাঁচ লাগানো হয়েছে। ভিতরেতে সাপ এখন নেই, জায়গাটা খালি রয়েছে। এপাশেতে জল আছে এবং মানুষের আসা যাওয়া হেঁটে চলার জন্য পায়ের ছাপও রয়েছে। সাপ এখনো পর্যন্ত দেখতে পাইনি। দেখতে পাচ্ছি এখানেতে কাজ রয়েছে, বেশ কিছু মানুষ যারা এখানেতে কাজ করেন তারা এখানে কাজ করতে সাপ থাকার যে পরিবেশ দরকার সেই পরিবেশটি এখানেতে তৈরি করা হচ্ছে। পাথরেতে রং করা হচ্ছে এবং যে পুকুরগুলো আছে পুকুরগুলোতেও রং করা হচ্ছে জল দিয়ে। মানুষজনকে এখানে আমরা কাজ করতে দেখতে পাচ্ছি। সাপগুলো এখন এখান থেকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে। একটা দুটোতে হয়তো সাপগুলো আছে। এখানেতে বেশ কিছু মানুষের ভিড় দেখতে পাচ্ছি। এখানেতে সাপ, এই যেখানে ভিতরেতে যে ঘরটা রয়েছে ঘরেতে এখানেতে পাইথন সাপ রয়েছে। আমি একটু ক্যামেরাতে জুম করে দেখাতে চেষ্টা করছি। একটু আলো আন্ধারের মধ্যে রয়েছে, সেই জন্য অতটা ভালো বোঝা যাচ্ছে না। লাইটের রিফ্লেকশন আসছে, এই জন্য ক্যামেরাতে দেখা যাচ্ছে না। এই জায়গাটায় করে রয়েছে কাঁচটাতে লাইটের রিফ্লেকশন আসছে, দেখা যাচ্ছে না। এখানে তো একটা কাঠের মতো অংশ রয়েছে যার ভিতরে পাইথনটা রয়েছে। এখানে তো একটা মাটির খোলা রয়েছে, মাটির খোলার ভিতরে একটা সাপ রয়েছে। এপাশে তো মাটির খোলার নিচে একটা সাপ রয়েছে। এরকম কাঠের পুকুরের ব্যবস্থা রয়েছে যেখানে সাপ রয়েছে। সবাই আনন্দের খুশিতে দেখতে দেখতে যাচ্ছে। সমস্ত সাপগুলো সব জায়গায় যে ভিতর রয়েছে সেই ভিতরে রয়েছে। এখানে দেখতে পাচ্ছি কাঠ টাঠ দিয়ে এরকম স্ট্রাকচার বানিয়ে রাখা রয়েছে। এখানে একটা কাঠের খোল মতো অংশ রয়েছে, সেই খোলের ভিতরের অংশতে সাপটা আছে। সাপটা এক জায়গাতে পেঁচিয়ে রয়েছে। একটু জুম করে দেখাতে চেষ্টা করছি। মাঠের মাঝে যে খোলটা রয়েছে এই খোলের ভিতরেতে সাপটা রয়েছে। কাঁচের মধ্যে রিফ্লেকশন আছে, ক্যামেরাতে ভালো আসছে না, খালি চোখেতে ভালো দেখা যাচ্ছে। আগে যেখানেতে নেট ছিল নেটের জায়গায় এখন সব জায়গাতে কাঁচ লাগিয়ে দেওয়া হয়েছে। এখানে তো সাপ থাকার মতো একটা পরিবেশ তৈরি করা হয়েছে, কিন্তু সাপ ভিতরে আছে বলে দেখতে পাচ্ছি না। এভাবে মানুষ দেখতে দেখতে এগিয়ে যাচ্ছে। যেখানেতে ভিড় হচ্ছে সেখানেতে বুঝতে হবে যে এখানেতে সাপ রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি মানুষের ভিড় রয়েছে, তার মানে এখানেতে দেখতে পাচ্ছি গোসাপ রয়েছে, সাপ নেই। ওখানেতে ভিতরেতে গোসাপ বসে রয়েছে। একটু ক্যামেরাতে জুম করে দেখিয়ে দিচ্ছি গোসাপটা। এখানেতে গোসাপটা বসে রয়েছে। একটা দুটো তিনটে অনেকগুলো গোসাপ রয়েছে। সমস্ত গোসাপগুলো রোদ্দুরের মধ্যে রয়েছে। আর অনেকগুলো গোসাপ এখানেতে এই জায়গাতেও থাকে। মাঝের যে পোর্শনটা রয়েছে এখানেতেও থাকে। এখানেতে যে ঝোল পাত রয়েছে ওপাশেতে দেখতে পাচ্ছি একটা রয়েছে একদম কালো মতো, বেশ বড় সড়ো গোসাপ রয়েছে। একটু জুম করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন। একটু সামনে আসার পরে দেখাচ্ছি তাহলে ব্যাপারটা আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে। এখানে দুটো দেখতে পাচ্ছি, একটা মুখ তুলে রয়েছে, একটা শুয়ে রয়েছে। এপাশে যেটা শুয়ে আছে সেটা এটা। এখানে আমি জুম করলাম, জুম করতে এটা পরিষ্কার করে দেখা যাচ্ছে যে এখানেতে একটা গোসাপ রয়েছে, গোসাপটা শুয়ে রয়েছে। আর এখানেতে একটা গোসাপ রয়েছে যেটা মাঝে মধ্যে জিভটাকে বার করছে, লক করছে। একটু জ্যান্ত এবং অ্যাক্টিভিটি वाला দেখে ভালো লাগলো। গোসাপটা আস্তে আস্তে নড়ে যাচ্ছে, ঝোড় পাতের মধ্যে দিয়ে আস্তে আস্তে নড়ে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ব্যাপারটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছি ইয়েলো কালারের অ্যানাকন্ডা রয়েছে। অ্যানাকন্ডা সাপ দুটো আস্তে আস্তে নড়ছে, আস্তে আস্তে মুভ করছে, দেখে ভালো লাগলো। ওখানেতে ভিতরেতে একটা মানে গুটিয়ে বসে রয়েছে, আর একটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। প্রায় 6 ফুট 7 ফুটের মতো লম্বা হবে এবং ভিতরেরটা ওখানেতে দুটো রয়েছে, একটা গুটি দিয়ে বসে রয়েছে আর একটা পাশ দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। দেখে বেশ ভালো লাগলো।
দেখে বাইরে বেরিয়ে এলাম। এখানে তো দেখতে পাচ্ছি একটা বেশ বড় সড়ো কুমির রয়েছে, যেটা রোদ্দুর পাচ্ছে। এখানে শুয়ে পড়েছে। ওপার সাথে আর একটা বড় সড়ো কুমির রয়েছে, চলুন ওটাও গিয়ে দেখাই। এখানেতে আর একটা কুমিরকে আমরা দেখতে পাচ্ছি, গায়েতে সবুজ রঙের শ্যাওলা পড়ে গেছে, রোদ্দুরের মধ্যে শুয়ে রয়েছে, আরাম করছে। আর পাশেতে ঝোড়ঝাড় যুক্ত পুকুর রয়েছে, দূরেতে আরো একটা দুটো দেখতে পাচ্ছি। এখানেতে অনেক সংখ্যক মানুষের এখানেতে এসছে। এখানেতে পাশে যে সাপের জায়গাটা রয়েছে তার এটা পাশেই রয়েছে। চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। এখানেতে আমরা একটু এগিয়ে এসে পরে অনেকগুলো হরিণ দেখতে পেলাম। একটা হরিণে দেখতে পাচ্ছি বেশ সুন্দর 4টে শিং রয়েছে, এগুলো সমস্ত নেটের মধ্যে রয়েছে। পাশে যেটা রয়েছে এটা শিং নেই। ও পাশেতে আরো 3-4টে রয়েছে, যেগুলো সমস্ত বসে রয়েছে। মাঝেতে জল খাওয়ার জন্য একটা চৌবাচ্চা রয়েছে, চৌবাচ্চার থেকে জল খেয়ে মুখটা তুললো। দেখতে বেশ সুন্দর লাগছে, দারুণ লাগছে। নেটের মধ্যেও দেখতে বেশ ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখানে তো দুটো হরিণ দেখতে পাচ্ছি। এখানে তো 4টে শিং রয়েছে একটাতে, একটাতে ছোট মতো রয়েছে বিনা শিংওয়ালা। আর এপাশে তো অনেকগুলো রয়েছে, একটাতে বেশ সুন্দর বড় সড়ো 4টে শিংওয়ালা দেখতে পাচ্ছি। শিংগুলো মাথার থেকে বেরিয়ে চারদিকে ছড়িয়ে গেছে শরীরের উপরে, মনে হচ্ছে যেন বোঝা তোলার জন্য কন্টেনারের মতো অনেকটা শুয়ে রয়েছে। এখন এপাশেতে এখানে একটা ঘর রয়েছে, তাতে আই লাভ ইউ বলে লেখা রয়েছে। দেখতে পাচ্ছি দর্শনার্থীরা সমস্ত এদিকে থেকে এসে দেখে যাচ্ছে। এপাশে তো অনেক মানুষজন আসছে যারা দেখতে দেখতে আসছে চিড়িয়াখানার মধ্যে। আমরা এখানেতে গাছের নিচে একখানা ক্যাঙ্গারু দেখতে পাচ্ছি। মাঝের অংশেতে ক্যাঙ্গারুটা রয়েছে। ক্যাঙ্গারুর পেটের নিচেতে একটা খোল মতো অংশ থাকে, যেখানেতে তার বাচ্চাদেরকে রাখে। এরা ঝাঁপ দিয়ে দিয়ে দৌড়াতে পারে এবং চারদিকেতে ঘুরে বেড়াতে থাকে। দেখতে পাচ্ছি আমরা ঘাস পরিষ্কার করছে। মাঝে একটা ছোট গাছ রয়েছে, ছোট গাছের মধ্যে নিচটায় রয়েছে যাতে রোদ্রে ছায়া থাকে, সেই ছায়ার মধ্যে যাতে থাকতে পারে সেই জন্য ওখানেতে রয়েছে। গাছের নিচে ক্যাঙ্গারুটি আমরা দেখতে পেলাম। এখন মুখটা ঘুরিয়েছে এদিকেতে, দেখতে পাচ্ছি ক্যাঙ্গারুর পাশেতে কাঠবিড়ালিও ঘুরছে। এখানেতে গাছের নিচে যে ঘাসগুলো আছে সেই ঘাসগুলোকে খাচ্ছে। আমরা এখানেতে দেখতে পাচ্ছি এখানে মালায়ান টপির বলে একটা অ্যানিমেল রয়েছে। একটা নতুন ধরনের অ্যানিমেল দেখলাম, যেটা আলিপুর চিড়িয়াখানায় আগে দেখতে পাইনি, এবারেতে দেখতে পেলাম। নাম রয়েছে মালায়ান টপির রয়েছে। অনেকটা দেখতে শুয়োরের মতো বটে, কিন্তু শুয়োরের এই প্রজাতি বটে, শুয়োর নয়। একটি নতুন প্রাণী দেখে বেশ ভালো লাগলো। মুখটা বেশ লম্বা লম্বা রয়েছে, শুয়োরের মুখটা একটু আলাদা হয়, অনেকটা হাতির সুরের ছোট ভার্সনের মতো। এবং গায়ের মাঝের অংশটি একটা সাদা লোম রয়েছে এবং সামনে পিছনে কালো লোম রয়েছে। নতুন প্রাণীটি দেখে বেশ ভালো লাগলো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখানেতে একটা বেশ সুন্দর কাকর দেখতে পাচ্ছি, যার শিংগুলো দেখতে খুব সুন্দর, জায়গাতে বসে রয়েছে। আমরা দেখতে দেখতে একটা ক্যাশোয়ারির সামনে এসে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছি এটা দেখতে বেশ সুন্দর। মাথার উপরে একটা চূড়া মতো অংশ রয়েছে, গলার থেকেও দেখতে পাচ্ছি রঙিন রঙিন বেশ কিছু থলি মতো অংশ রয়েছে। ঘাড়ের পিছনের অংশতে হলুদ রঙের ছোপ ছোপ রয়েছে। গায়ের অংশের লোমগুলো ডিপ ব্লু কালারের রয়েছে, পাগুলো বেশ উঁচু করে রয়েছে। এরা উড়তে অক্ষম হয় এবং দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়াতে এগুলো পাওয়া যায়। খাবার হিসাবে ফল, ছত্রাক এই সমস্ত খাবার খায়। এরা হালকা সবুজ বর্ণের ডিম পাড়ে। আয়ুষ্কাল প্রায় 40 থেকে 50 বছর পর্যন্ত হয়। আস্তে আস্তে প্রাণীটি দূরে চলে গেল। ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখানেতে আমরা দুটো অস্ট্রিচ দেখতে পাচ্ছি, বেশ সুন্দর মাথা তুলে এদিক ওদিক ঘোরাফেরা করছে। আমরা সামনেটা আসতে দূরে চলে গেল, বেশ জলদি জলদি এরা হাঁটতে পারে। ওপারেতে ঘর রয়েছে, একজন ঘরে গিয়ে ঢুকে গেল, একজন এই পাশেতে আসছে। দেখতে পাচ্ছি ঘরে ঢুকে যাওয়ার যে দৃশ্যটি সেটি আপনাদের
আপনাদেরকে দেখাতে পারলাম। আর একটা ওই পারেতে রয়েছে, ওটাও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ঘরের দিকে। এখন আমি ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। একটু নিচ দিকে থেকে দেখাতে চেষ্টা করছি। और फिर इधर आ रहा है सर उठा के। এর মুখটা বেশ উঁচু পুরো রয়েছে, আমি আমার ক্যামেরা দিয়ে দেখাতে চেষ্টা করছি। এখানেতে কিছু খাবার দাবার রয়েছে যেগুলো খাওয়ার চেষ্টা করছে। এখানে দেখতে পাচ্ছি দুটো এসে গেছে সামনে, একটু আগে আবার দূরে চলে গিয়েছিল। গায়ের লোমগুলো একটু খোলা খোলা রয়েছে। আমরা জেব্রার সামনে এসে পৌঁছে গেলাম। এখানে তো দেখতে পাচ্ছি অনেকগুলো জেব্রা রয়েছে। 3টি জেব্রা দেখতে পাচ্ছি, সামনেতে রয়েছে একটা, একদম সামনে রয়েছে। ওদিকেতে ব্যারিকেড করা রয়েছে, ব্যারিকেডের ভিতরে রয়েছে গায়ের বেশ সুন্দর ডোরা কাটা দাগ রয়েছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ট্রিপ রয়েছে বডিতে এবং পায়েতে, মুখেতে, সব জায়গায় এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে। জেব্রা থাকার যে ঘরটা রয়েছে, ঘরটাও সে সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ট্রিপ করে ডিজাইনটা করা হয়েছে, দারুণ লাগছে দেখতে। এখানেতে আমরা দেখতে পাচ্ছি দুটো বন মানুষ রয়েছে। বন মানুষগুলো এখানেতে পাঁচিল ধরে ধরে আস্তে আস্তে হাঁটছে। মাঝের অংশেতে বেশ সুন্দর কাঠ রয়েছে, আমাদের দিকে পিছন করে বসে গেল জায়গাতে। আর একটা মাঝের অংশেতে রয়েছে, মাঝের অংশেতে একটা শেড মতো বানানো রয়েছে যেখানেতে ছায়া রয়েছে, বাইরে রোদ্দুর থাকার জন্য ছায়াতে বসেছে। এর পাশেতে বেশ কিছু সংখ্যক মানুষের ভিড় জমেছে এই বন মানুষগুলোকে দেখার জন্য। ডান দিকে তো বেশ সংখ্যক মানুষ রয়েছে, এখানে তো বাঁ দিকে তো বেশ কিছু সংখ্যক মানুষ রয়েছে। এখানেতে আবার মুখটা ঘুরে গেল। এখানেতে দেখতে পাচ্ছি হাত পায়ের উপরে ভর দিয়ে বন মানুষগুলো এদিক ওদিক ঘোরাফেরা করছে, আবার মুভ করতে দেখতে পাচ্ছি। একটি বিরল দৃশ্য, সচরাচর দেখতে পাওয়া যায় না। নর্মালি এরা ভিতরের অংশতে যে থাকার ঘরটা রয়েছে, ঘরের ভিতরেতে ঢুকে যায়, এখন বাইরের দিকে রয়েছে। এখন মুখটা অনেকটা মানুষের মতো হলো। এরা মানুষেরই প্রজাতি রয়েছে, আমাদের পূর্বজ বটে, সেই জন্য এদেরকে বন মানুষ বলা হয়। আমরা বন মানুষকে দেখাতে পেরে বেশ ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এতক্ষণ আলিপুর চিড়িয়াখানাটি ঘুরে ঘুরে দেখলাম, আপনাদেরকেও দেখাতে চেষ্টা করলাম। আমি আমার পিছনেতে দেখতে পাচ্ছি আলিপুর চিড়িয়াখানায় যারা শারীরিকভাবে প্রতিবন্ধী তাদেরকে ঘোরানোর জন্য এই ধরনের ই রিক্সাগুলো রয়েছে, আর এটা এক্সিট গেট রয়েছে। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। চ্যানেলটি নতুন করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করলাম। সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।